আসসালামু আলাইকুম সবাইকে। আজকে একটা মজার রেসিপি শেয়ার করব, যেটা কিনা রুটি পরোটা যে সবজি দিয়ে আপনি একই সবজি দিয়ে অন্থন কিংবা রোল তৈরি করে নিতে পারবেন। প্রথমে এখানে আমি পরিমাণ অনুযায়ী সয়াবিন তেল আর বেশি করে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আদা রসুন পেস্ট আর দিয়ে দিয়েছি ফ্রোজেন করা টমেটো। এখন সবগুলো মশলাকে ভালো করে ভেজে নিতে হবে। এই রেসিপিটা তৈরি করতে মেন যেটা উপকরণ সেটা হচ্ছে মুরগির যে সলিড মাংস থাকে ওটা নিতে হবে। এখন আমি মাংসটাকে কিমা করে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ম্যাগি যে মশলা থাকে, ওই মশলা থেকে 1 প্যাকেট মশলা দিয়ে দিয়েছি এখানে আমি। মশলাটা দেওয়ার পরে এখন আমি মাংসটাকে ভালো করে ভেজে নিচ্ছি নেড়ে ছেড়ে। এই সবজিটা দিয়ে আপনি যে কোনো রেসিপি করতে পারবেন, যেমন এখানে রোল বা অন্থন এগুলো বানিয়ে ফ্রোজেন করে রাখতে পারবেন, বা সকালে রুটি পরোটার সাথে খেতে পারবেন, বা আগের দিন রাতে করে রাখলে আরও ভালো হয়। সকালবেলা আর ঝামেলা হয় না, রুটি পরোটার সাথে অনায়াসে খাওয়া যায়। এখন কথা বলতে বলতে আমার ভালো করে কিমাগুলো হয়ে গেছে। এখন আমি এখানে 3-4 রকমের সবজি দিয়ে দিয়েছি। সবজির মধ্যে রয়েছে আলু, গাজর আর বরবটি, আর আছে এখানে বাঁধাকপি। এখন আমি সবজিগুলো দিয়ে এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর জিরে ধনিয়ার গুঁড়ো। এখানে মরিচের গুঁড়ো বা হলুদের গুঁড়ো দেওয়া যাবে না, তাহলে কালারটা নষ্ট হয়ে যাবে। এখন আমি আরও 1 প্যাকেট ম্যাজিক মশলা দিয়ে দিয়েছি। এখন ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিতে হবে। এই সবজিটা বেশি সিদ্ধ হওয়ার প্রয়োজন নেই। যদি আপনি এটা দিয়ে রোল বা সমুচা কিছু বানান তাহলে রেডি হয়ে গেছে আমার কিমা সবজিটা। কেমন হয়েছে জানাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।